আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমি কোয়েল পাখি কিনে নিয়ে এসেছি। মোট ১৬ টা কোয়েল পাখি মানে ৮ জোড়া কোয়েল পাখি। তো আমার তখন খাঁচা তো রেডি করা ছিল না। আমার খাঁচা অবশ্য আছে। যে খাঁচা আছে এগুলোর ফাঁকা বড়, বড়। মানে আমি এগুলো মুরগির জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। অর্ডার দিয়ে তৈরি করেছিলাম। বাট এই খাঁচার ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছিল কোয়েল পাখিগুলো। যার কারণে আমি উপরে ছোট একটি খাঁচা আছে দেখতেই পাচ্ছিলেন আপনারা। ওই ছোট খাঁচাটিতে রেখে দিছি। তবে হয়েছে কি এখন আমার মনে করেন ১৬ টা কোয়েল পাখি ছোট একটি খাঁচায় রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। ওদেরও গরমে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবং আমারও কষ্ট হচ্ছে খাবার দিতে, পানি দিতে খুবই ঝামেলা। যার কারণে আমি এখন ইনস্ট্যান্ট তো আর খাঁচা তৈরি করা সম্ভব নয়। যেহেতু আমি গ্রামে চলে আসছি ১.৫-২ মাস পরেই। আর এখানে মনে করেন কাঠ দিয়ে যে বড় করে একটি বানাবো এটাও সম্ভব নয়। মানে এ তো ঝামেলা শহরের বাড়িতে করা যায় না। যার কারণে আমি চিন্তা করছি যে আমার মুরগির খাঁচাটি আছে বড় ফাঁকের যদিও, তো এইটাই আমি যদি আটকে ছোট ফাঁকের দিয়ে ওই যে প্লাস্টিকের নেটগুলো আরকি এগুলো দিয়ে যদি আমি আটকে দিই চারিপাশ তাহলে আর বের হতে পারবে না। আর তাহলে আমার কাজটাও হয়ে যাচ্ছে আর কোনো ঝামেলাও হয় না যেহেতু আমি খাঁচাটা বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যানিং এ আছি। মানে আমি চাচ্ছি খাঁচাটা বাড়িতে নিয়ে যাবো। যেহেতু আমি খাঁচাটা অর্ডার দিয়ে বানাইয়েছি, আমি অর্ডার দিয়ে বানানো খাঁচা তো অনেক মজবুত, অনেক শক্ত যার কারণে আমি এটা নিয়ে যেতে চাচ্ছি বাড়িতে। আর তার জন্যই আমি চাচ্ছি যে এই খাঁচাটা কি আটকে যদি আপাতত আমি কোয়েল পাখিগুলো রাখতে পারি, পরে বাড়িতে গিয়ে না হয় আলাদাভাবে কোয়েল পাখির জন্য একটি ঘর বা একটি সেটআপ তৈরি করে নিলাম। বাট এখন আমার ইনস্ট্যান্ট এটা তৈরি করতে হলে নেটের দরকার। বাট আমার নেটও আছে। মানে অল্প একটু নেট আছে। আগে মুরগির জন্য আমি নেটটা কিনছিলাম অনেক আগে প্রায় ১.৫ থেকে ২ বছর আগে। তো ওই নেটটা আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। সেই নেটটা অবশ্য আজকে কাজে লাগতেছে। তো এই নেটটা দিয়ে আমি ১ম এই খাঁচার নিচে পার্টিশনটাতে ফাঁকা বড়, বড় এখানে দেখছিলাম যে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল। তাই আগেই নিচের পার্টিশনটা দিয়ে নিলাম। এবং চারিপাশ থেকে আমি যদি চিন্তা করলাম যে কোয়েল পাখি তো উড়ে আর বের হতে পারবে না, তাই পুরো খাঁচা আটকাতে হবে না। নিচ থেকে আমি যদি একটু আটকে দিই মানে নিচ থেকে ধরেন ৪ আঙ্গুল ৫ আঙ্গুল ১ বিঘাতের মতো যদি আমি আটকে দিই, তাইলে আর বের হতে পারবে না। কারণ ওরা তো উড়ে আর বের হতে পারবে না। হয়তোবা নিচে যদি ফাঁকাটা থাকে বড় তাহলে বের হয়ে যেতে পারে। যার কারণে ওই চারিপাশ থেকে নেট দিয়ে আটকে দেবো। আর যদি মনে হয় যে না নেট দিয়ে আটকালে থাকে না বা বের হয়ে যায় নিচ দিয়ে আটকালে উপর থেকেও আটকানো লাগবে তাহলে না হয় পরে আটকে দিলাম। তো আগে আমি এইভাবে আটকে দেখি চারিপাশ থেকে নিচ থেকে আটকে দেখি যে কি পরিস্থিতি আসলে রেজাল্টটা কেমন আসে। তো আমি এভাবেই নেট কেটে মাপজোক নিয়ে ১ম এ কিন্তু আমি মাপ নিয়ে নিছি নেটের। কারণ খাঁচার থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমার নেটটা কিন্তু কেটে ফেলতে হবে। নষ্ট হবে, ওয়েস্টেজ হবে বেশি। যার কারণে আমি আগে মাপজোক নিয়ে নিলাম। কারণ যাতে আমি একদম একুরেট ভাবে কাটতে পারি আর আমার অপচয়টা কম হয়, নেটটা কম হয়। আর আমি চেষ্টা করব যে এতটুকু নেট দিয়েই যে ১ম এ যে নেটটা দেখছেন পুরো ওই নেটটা দিয়েই আমি কমপ্লিট করতে। আর আমি প্রত্যেকটা জিনিসেরই মাপ নিয়ে, নিয়ে আলাদা, আলাদা করে কেটে নিছি যাতে ওয়েস্টেজ কম হয়। আর হ্যাঁ ভাই, অবশ্য ওয়েস্টেজ কম হয়েছে, অনেকটা কম হয়েছে। আমার নেট কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট থেকে বেঁচে গেছে, মানে অনেক কম নষ্ট হয়েছে। আমি ভাবিনি যে আমি এতটা কম নষ্ট করে পারবো। মানে এক কথায় বলতে গেলে নষ্ট হয়নি। আর খাঁচার মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে কারণ মুখটা একটু ভেজাল। কারণ মুখটা যদি একদম আটকে দেই তাহলে কিন্তু আবার মুখটা খুলতে পারবো না। যার কারণে ওইভাবে চিন্তা ভাবনা করেই আটকাতে হচ্ছে। অনেক কষ্ট করেই আটকেছি, অনেক বুদ্ধি খাটিয়ে আটকিয়েছি যাতে আর কোনোভাবে বের হতে না পারে। তারপরেও আমি আশা করি যে এতে হয়ে যাবে। আর যদি লাগে তাহলে আবার পরে দিতে হবে, উপর থেকেও আটকে দিতে হবে। তবে আমার মনে হয় যে আর লাগবো না। আর হ্যাঁ ভাই, আমি আটকানোর পরে আর কোনো প্রয়োজন হয়নি আর কোনো নেট দেওয়ার। মানে এইভাবে আটকেই আমি রাখতে পারছিলাম। মানে এখন পর্যন্ত কোনো কোয়েল পাখি বের হয়নি। আমি ভিডিওটা করছি ২ দিন আগে। তো আমি ২ দিন আগে ২ দিন দেখে যে আমার আসলেই রেজাল্টটা কিরকম আসে, এতে পাখি থাকতে পারে কিনা বা বের হয়ে যায় কিনা এটা দেখার পরে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। আমি চাইলে আগে আপলোড দিতে পারতাম। বাট আমি আগে আপলোড দেই নাই কারণ আমার দেখার বিষয় আছে যে খাঁচা থেকে আসলে আমার পাখিগুলো বের হয়ে যায় না খাঁচার ভিতরে থাকে। তো না, আমি আসলেই সাকসেস হয়েছি, মানে বের হতে পারেনি। আমি যেটা ভাবছিলাম ওটাই হয়েছে যে কোয়েল পাখি যেহেতু একটু ভারী, ওরা অত বেশি উঠতেও পারে না, যার কারণে ওরা উড়ে বের হতে পারবে না। আর যেহেতু উড়ে বের হতে পারবে না তার কারণে উপর থেকে আটকানোর কোনো প্রয়োজন নেই। আমি নিচ থেকে আটকালেই যথেষ্ট। সো আমি নিচ থেকে আটকেই একবারে পারফেক্ট ভাবে রাখতে পারছি। আর হ্যাঁ, অবশেষে আমি কোয়েল পাখিগুলোকে নিচে খাঁচায় দিয়ে দিলাম আমার বড় খাঁচায়। মাশাআল্লাহ রেজাল্ট খুবই ভালো। মানে একটি কোয়েল পাখি বের হতে পারেনি ভাই। এবং অল্প খরচে, খুবই সিম্পল খরচে, যেহেতু আমার খাঁচা আগে ছিল এটাই কিন্তু আমার হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু ট্রেতে আবারও গুঁড়া দিয়ে দিচ্ছি। মানে ওই যে আগে আমার দেখছেন যে মুরগির খাঁচার ট্রেতে প্রত্যেকটা ট্রেতেই কিন্তু আমি গুঁড়ো দিতাম। যার কারণে গন্ধ কম আসতো এবং প্রতিদিন পরিষ্কার করা লাগতো না। দেখা গেল ১০ দিন ৭ দিন পরে, পরে পরিষ্কার করলেই যথেষ্ট হয়ে যেত।
সো আমি এবারও কিন্তু কোয়েল পাখির ট্রেগুলোতে আমি মুরগির মতো সেম মুরগির মতোই গুঁড়ো ছিটিয়ে দেবো। আর হ্যাঁ ভাই, এই গুঁড়ো কিন্তু এখন আনিনি, এই গুঁড়োগুলো কিন্তু অনেক আগের আনা। মানে আমার মুরগির জন্য আনা ছিল, সেই গুঁড়োগুলো ফালানো হয়নি, যদিও আমি মুরগিগুলো বাড়িতে দিয়ে এসছিলাম, গুঁড়িগুলো আর ফালানো হয়নি। সো এই গুঁড়িগুলোই আমি আপাতত দিয়ে দিচ্ছি ট্রেতে। পরে আবার না হয় নতুন গুঁড়ি নিয়ে আসবো, তখন আবার ভালো করে গুঁড়ি দিয়ে দেবো। তবে পর্যাপ্ত পরিমাণে গুঁড়ি ছিল, আমি দিয়ে দিতে পারছি। সো আজকের ছিল এই পর্যন্তই। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই দোয়া করবেন আমার জন্য, যাতে আমার কোয়েল পাখিগুলো সুস্থ সবল থাকে এবং কোয়েল পাখির ভিডিও, মানে কোয়েল পাখির A to Z পালন পদ্ধতি, কিভাবে পালন করতে হবে, কি খাবার দিতে হবে, কেমন রেজাল্ট আসে, আসলেই লাভজনক কিনা আপনাদের সামনে তুলে ধরতে পারি।